প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বিদ্যুৎ সংকটে ভুগছে ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত খোরদিকিপাড়া এলাকার বাসিন্দারা দ্রুত ট্রান্সফরমার ও স্থায়ী সংযোগের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে এলাকাবাসীরা। শনিবার সকাল থেকে এলাকাবাসীরা বিক্ষোভে শামিল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত খোরদিকিপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ 2000 সাল থেকে তারা বিদ্যুৎ সমস্যায় জর্জরিত। এখনো তার কোনো স্থায়ী সমাধান মেলেনি। ইলেকট্রিক দপ্তরে গিয়ে তাদের সমস্যার কথা জানানো হয়েছে এবং সরাসরি এসএস সাহেবের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এসএস খোরদিকিপাড়ায় পরিদর্শনে আসেন এবং পর্যালোচনাও করেন। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য একটি ট্রান্সফরমার প্রয়োজন এবং সেই মতো আবেদন গ্রহণ করা হয়। এরপর ইলেকট্রিক পোল বসানো শুরু হয়। তখন দুটি গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগের জায়গা নিয়ে বিবাদ বাধে। শনিবার সকাল থেকে এলাকাবাসীরা ক্ষোভে শামিল হয়। দ্রুত ট্রান্সফরমার ও স্থায়ী সংযোগের দাবি জানান। গত 5-6 দিন ধরে প্রায় আমাদের গ্রামে কারেন্ট নেই। আচ্ছা, তো গ্রামের লোক সেই কারেন্টের জন্য বিভ্রান্ত হয়ে গেছে একদম। সেই মানে এখানে একটা ট্রান্সফরমার এবং এখানে 3টে গ্রাম চলে, অনেক জনসংখ্যার দেশ, বুঝতে পারছেন। এবার সেই জন্য গ্রামের লোক চাইছে আমাদের গ্রামে যেন একটা 11,000 লাইন ঢুকুক। আচ্ছা, এবং কাট অফ হয়ে একটা গ্রাম যেন আমাদের এখানে ট্রান্সফরমার বসে সেটা আলাদাভাবে চলে। এবার আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম সরকারপাড়া, ওর ভিতর দিয়ে একটা 11,000 লাইন আমাদের গ্রামের লোক আনতে চাইছে। এখন সেই গ্রামের লোক বাধা দিচ্ছে। তারা বলছে সরকারপাড়ার লোক বা সেই গ্রামের লোক বাধা দিচ্ছে, বলছে যে আমাদের গ্রামের ভিতর দিয়ে 11,000 লাইন আসতে দিব না, আমাদের রাস্তার উপর দিয়ে আসতে দিব না 11,000 লাইন, তাই ওরা বাধা দিচ্ছে। তাই কালকে পোল পুতার কাজ চলছিল, তো ওরা বন্ধ করে দিয়েছে এবং সরকারি রাস্তার উপর দিয়ে আসছে। ওরা বলছে আমাদের গ্রামের উপর দিয়ে আমরা দেবো না। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছিল, প্রশাসন এসে তারপরে একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক প্রশাসন কি করছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কবে থেকে কারেন্ট নেই আপনাদের এখানে? আচ্ছা, 11,000 পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের দাবি, বর্তমানে কিছু বাড়িতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ থাকলেও বেশিরভাগ পরিবার এখনো অন্ধকারেই দিন কাটাচ্ছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা। কারেন্টের ব্যাপারে সমস্যা এখন সরকারি তত্ত্ব থেকে সব কমপ্লিট, সরকার পাড়ার লোক বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে ওরা? ওরা আসতে দিবে না। কারণ আসতে দিবে না, সরকারি রাস্তা হয়ে লাইনে। এবার আপনার কালকে পোল ফুটেছে, পোলটা তো আমরা জোর করে আনিনি, ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছে বলে পোল নিয়ে এসছে, ওরাই তো বসাইছে, দিয়ে ওখানে বাধা দিল। আমাদের গ্রামের লোক কিচ্ছু বলেনি, প্রশাসন বলেছে আমরা দায়িত্ব নিব। আজকে সব কথাবার্তা হয়েছে, 12টার সময় পোল আসবে, 12টার পর বসাতে লাগবে। এবার ওরা সব মাইকিং করলো, মসজিদে মাইকিং করে লোক জুটাইছে। এবার আমাদের কথা যে প্রশাসন আসবে তারপর আমরা যাবো। এবার আমরাও গিয়েছি, বলছে যে তোমরা তো কোন দেশ থেকে কারেন্ট এনেছো, তাহলে তোমরাও লাইন কাটা দেখা যাচ্ছে, তোমরা গ্রামটা নিয়ে থাকো, সরকারি অনুদান কিচ্ছু চাইও না। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।